আজকে আমি দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে ঝামেলাবিহীনভাবে কিভাবে রাইস কুকারে ছোলা রান্না করতে হয়। অনেকের কাছে ছোলা রান্না করা কঠিন মনে হলেও আসলে এটি একেবারে সহজ। রাইস কুকারে বানিয়ে ফেলা যায় দোকানের মতো দারুণ স্বাদের ছোলা। তাহলে চলুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক। তানভীরস রেসিপি ল্যাব। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ ছোলা, যা আমি 1 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে আরো কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন, এতে ছোলাটা আরো ভালোভাবে সিদ্ধ হবে। এবার আমি আগে থেকেই ভিজিয়ে রাখা ছোলাগুলো রাইস কুকারের পাত্রে নিয়ে নিব এবং তার মধ্যে আগে থেকেই ছোট ছোট করে কেটে রাখা আলু যোগ করে দিব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার রাইস কুকারটি অন করে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না ছোলাগুলো ভালোভাবে সিদ্ধ হচ্ছে। ছোলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এ পর্যায়ে রাইস কুকার থেকে পাত্রটি নামিয়ে নিব। এবার রাইস কুকারে একটি খালি পাত্র বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং 2-3টা তেজপাতা। এছাড়াও পরিমাণ মতো কিছু মশলা দিতে হবে, যেমন দারুচিনি, ছোট এলাচ, বড় এলাচ এবং লবঙ্গ। এগুলো খাবারের স্বাদ ও ঘ্রাণ বাড়াবে। এবার পেঁয়াজ ও মরিচগুলো ভালোভাবে একটি চামচ দিয়ে নেড়ে ভেজে নিব এবং পেঁয়াজ ও মরিচগুলো হালকা লালটে ভাব হয়ে গেলে এতে একে একে দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, জিরা গুঁড়ো 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, লবণ 2 টেবিল চামচ এবং গুঁড়ো মরিচ 1/2 টেবিল চামচ। এবার একটি চামচ দিয়ে সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্স করে ভেজে নেব। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে জাল দিতে হবে। ঝোলটা একটু শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা। ছোলাগুলো দেয়া হয়ে গেলে সমস্ত উপকরণের সঙ্গে ছোলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। ছোলাগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে রাইস কুকারের পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং প্রায় 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট ভালোভাবে জাল দেওয়ার পর দেখতেই পাচ্ছেন ছোলাগুলো একদম পারফেক্ট ভাবে রান্না হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।